আমাদের হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে। ঘরের যা আছে সবই বিক্রি করতে হবে। কি হয়েছে? তুই একটু চুপ থাক। হ্যালো, তুমি কাল যেভাবেই পারো একটা মুরগি এনে দিও। তোমাকে কিছু কথা বলবো। দেখো, তুমি যখন বউ হয়ে এসেছিলে তখন আমাদের সবই ছিল, আর এখন আমাদের কিছুই নেই। তোমার কাছে একটা অনুরোধ আছে। যদি সম্ভব হয় আমরা 3 বেলা না খেয়ে শুধু বেঁচে থাকার জন্য খাবো। আমি জানি এই কথাটা বলে আমি তোমার প্রতি অন্যায় করছি। জীবনে একটা বড় ভুল করেছিলাম, সেই ভুলের জন্যই আজ আমার এই অবস্থা। বাবার অনেক সম্পত্তি ছিল, তাই পড়ালেখাটাকে কখনো গুরুত্ব দিইনি। বাবার সেই সম্পদও আর নেই, আর আমার নিজেরও কোথাও চাকরি করার মতো যোগ্যতা নেই। একজন দয়া করে তার অফিসে রেখেছেন, অথচ সেখানে আমার আসলে কোনো প্রয়োজনই নেই। বেতন পাই 20,000, কিন্তু আমাদের খরচ প্রায় ডাবল হয়ে যাচ্ছে। বন্ধুদের কাছ থেকে প্রতি মাসে একটু সাহায্য না পেলে এইভাবে চলতে পারতাম না। বন্ধুদের কাছ থেকে আর সাহায্য নিতে পারছি না। সবসময় তো সবার আচরণ এক থাকে না। যখন তাদের কাছে সাহায্য চাই তখন নিজেকে আর নিজের মতো লাগে না। তাই ভাবছিলাম এই ফ্ল্যাটটা ছেড়ে দেই আর খরচটা একটু কমিয়ে আনি। আচ্ছা ঠিক আছে, এখন এসব আর বলো না, তুমি আগে ফ্রেশ হয়ে নাও। তোমার ননদটা কোথায়? তাকে আমার ননদ বলবে না, সে তো আমাদের দুজনের কলিজা। আচ্ছা ঠিক আছে, আমাদের কলিজা কোথায়? আছে, ভেতরে আছে। তুমি হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসো। আচ্ছা চলো যাই। কি রে বোন, খাচ্ছিস না কেন? ভাইয়া তোমরা খাও, আমি তোমাদের দেখি। শোনো, আমরা তো 1 মাস হলো ভালো করে বাজার করতে পারিনি। এই 1 মাস আমাদের কলিজা ঠিক মতো খায়নি। তুমি কাল যেভাবেই পারো একটা মুরগি এনে দিও। কি রে কলিজা, কাচ্ছিস কেন? তোর ভাবি এসব কি বললো? ভাবি তোমরা খাও, আমি একটু বিছানায় যাই। ভাবি, ভাইকে কিছু বলো না। এমনিতেই ভাই অনেক মানসিক চাপে আছে। তুই একটু চুপ থাক। হ্যালো, তুমি তো জানো আমাদের কলিজা অসুস্থ, তাড়াতাড়ি বাসায় আসো। এখন কেমন লাগছে বোন? ভাই আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমাদের টাকা নেই বলেই কলিজাটা এমন বলছে। শুনো, এইভাবে ফার্মেসি থেকে ওষুধ এনে হবে না, যেভাবেই হোক ডাক্তার দেখাতে হবে। বোন চিন্তা করিস না, আমি একটা কিছু করবই। আমি এখন কি করব? ডাক্তার দেখানো মানে 15-20টা টেস্ট। কোনো বন্ধুর কাছ থেকে সাহায্য নেওয়া সম্ভব না। বউয়ের তো কোনো গহনা নাই, ঘরে যা ফার্নিচার আছে সেগুলো বিক্রি করতেও সময় লাগবে। আল্লাহ একটা ব্যবস্থা করে দিন। তোর বাসায় গিয়েছিলাম, তোদের কলিজাটাকে দেখলাম অনেক অসুস্থ, আর তুই এখানে বসে আছিস। হ্যাঁ দোস্ত, সে বেশ কিছুদিন ধরে অসুস্থ। আজকে যেভাবেই হোক ডাক্তার দেখাতেই হবে। ভয় লাগছে, যদি টেস্ট দেয় তাহলে টাকা পাবো কোথায়? দোস্ত, সব বন্ধুদের কাছে বলছিস? না দোস্ত, টাকার জন্য কারোর কাছে সাহায্য চাই নাই। তুই তো জানিস সবাই আমাকে অনেক সাপোর্ট করে। দোস্ত, ভিজিটটা আছে তো? ভিজিট আছে, চিন্তা টেস্টের টাকা কিভাবে জোগাড় করব, আর কলিজাটার কি হবে? আগে ডাক্তারটা দেখাই, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। চল যাই। কিছু টেস্ট করাতে হবে। আপনাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে সবগুলো টেস্ট করাতে পারে, না হলে প্রয়োজন অনুযায়ী কিছু কমিয়ে দিতে পারি। স্যার আমার আসলে কি হয়েছে? মা, ভয় পেও না, এখন কিছু বলা যাচ্ছে না। টেস্টের রিপোর্টে পরিষ্কার বোঝা যাবে। আমি কিছু মেডিসিন দিচ্ছি, ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবে। স্যার আপনি সব টেস্ট লিখে দিন। ঠিক আছে, তাহলে এই টেস্টগুলো করিয়ে আগামীকাল রিপোর্ট নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম স্যার। রিপোর্টে কি এসেছে? বড় কোনো সমস্যা তো না? 3টে সমস্যা ধরা পড়েছে, প্রস্রাবে ইনফেকশন আছে, বুকেও ইনফেকশনের লক্ষণ দেখা যাচ্ছে, আর একটা বিষয় পরিষ্কার না, ওটার জন্য আরো কিছু টেস্ট করাতে হবে। তো ওষুধগুলো দিয়েছি, সেগুলো 1 সপ্তাহ চালান, তারপর আবার এসে দেখাবেন, আর টেস্টগুলো আবার করাতে হবে। আচ্ছা স্যার, আসি। এবার তো চিকিৎসার জন্য 2 বন্ধু টাকা দিল, কিন্তু পরের বার কি করব? কেন, কি হয়েছে আমাদের কলিজার? শোনো, আমাদের হাতে মাত্র 1 সপ্তাহ সময় আছে। ঘরের যা আছে সবই বিক্রি করতে হবে। কি হয়েছে?